মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতি নিয়ে একের পর এক নিচ্ছেন কঠিন সিদ্ধান্ত। কখনো বা হাত পা বেঁধে তুলে দিচ্ছেন বিমানে, কখনো দিচ্ছেন হুমকি, আবার কোনো দেশ তার বিপক্ষে গেলেই শুল্ক আরোপের হুমকি তো আছেই। কিন্তু এবার যেন তার সব নিষ্ঠুরতার ইতিহাস তিনি নিজেই ভাঙলেন। আসলে মার্কিন প্রেসিডেন্ট চাইছেনটা কি? যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ইমিগ্রেশন এজেন্সি আইসের সাম্প্রতিক অভিযান প্রবাসী কমিউনিটিতে ভয় ও উদ্বেগের ছায়া ফেলেছে। গত ২০ জানুয়ারি ৫ বছর বয়সী লিয়াম কোনেজো রামোস এবং তার বাবা আটক হওয়ার ঘটনা পুরো শহরকে স্তব্ধ করে দিয়েছে। অভিযোগ উঠেছে লিয়ামকে টোপ হিসেবে ব্যবহার করে অন্য অভিবাসীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শিশুর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে লিয়ামের পরিবার ইতিমধ্যেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদিও তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত বহিষ্কারাদেশ নেই, তবুও লিয়ামকে তার প্রি স্কুল থেকে ফেরার পথে আটক করা হয়। বাড়ির অন্য সদস্য শিশুটিকে নেওয়ার চেষ্টা করলেও এজেন্টরা বাধা দেয় এবং লিয়ামকে দরজায় টোকা দিতে বাধ্য করা হয়। স্কুল বোর্ডের চেয়ার মেরি গ্র্যান্ডল্যান্ড মন্তব্য করেছেন, একটি ৫ বছরের শিশুকে টোপ হিসেবে ব্যবহার করা অমানবিক এবং হৃদয় বিদারক। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে শিশুটির বাবা সন্তানকে ফেলে পালানোর চেষ্টা করেছিলেন, তাই শিশুকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে বাবা ও ছেলে উভয়ই সরকারি ডিটেনশন সেন্টারে রয়েছেন। এই ঘটনার পাশাপাশি গত ২ সপ্তাহে আরও ৩ শিক্ষার্থীকে স্কুল ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১০ বছর বয়সী এক মেয়েকে তার মায়ের কাছ থেকে তুলে সরাসরি টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। ২০২৬ সালের শুরু থেকেই অভিবাসন বিরোধী অভিযান জোরদার হওয়ায় প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য ভাষাভাষী কমিউনিটির শিশু ও পরিবারগুলোতে আতঙ্ক বেড়েছে। স্কুল ও বাস স্টপেজের মতো সংবেদনশীল এলাকায় আইসের উপস্থিতি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরে গভীর প্রভাব ফেলেছে বলে সতর্ক করেছেন সমাজকর্মীরা।